Roman script by he kokbru script swijangani shanmung toye haste gunangi joba cholewi tongkha kokbro kokthaino Roman script by khlaijangani shanmungo rungsirnai khobi buma bufasong haste habangni thani koimung narkha dati dodro o jungjal pairi rujangna bagai o shanmung supungi rejaya hange teibo kotor joba cholewi mano tangshalo Agartala Press Club Movement for Kokborok Bodolni Bakhakti kaisa kokthum panda khlaika o kokthum panda o manjaka Movement for Kokborok Bodolni kasku Ruhit Deborma Adong Binoy Deborma yakchu kasku Romesh Deborma khobai tekubuni adongro Roman script bake Kokborok script snamnani shanmungo Movement for Kokborok hasteni montri okrani thani koimung balai yafarka fia haste montri okra hastio kurini bagai bobai malai mandia haste montri okra bai malai manlia fano borni koimung balai yafarjaka hne kokthumna runi baskango shawi khnaraka Adong Binoy Deborma abni loglogi botai bosaka laithangnai bisi bruichi romoi TBSC board Roman script bake kokborok tei bangla bai amjugmungo sreimano phiaba tabok asumsa khlai tangai obono kasu obahaino saka Adong Binoy Deborma abni loglogi kokborok advisor committee ni chairman Dr. Otul Deborma TBSC board bini koimung yafarmano belaino shelamung funuka friends from different media house আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যুবরাজ ওনার কাছে আমরা মেমোরিয়াল সাবমিট করে এসেছি তো বক্তব্য একটাই যে রিসেন্টলি যে kokborok লেখার জন্য যে বোর্ড এক্সামে যে সমস্যা এই সমস্যা নিয়ে আমরা বক্তব্য তুলে ধরেছি এ ব্যাপারে বা আমাদের বোর্ড প্রেসিডেন্ট ওনার যে বক্তব্য আমরা কোনো মতে এটা অ্যাকসেপ্ট করতে পারিনি কারণ ওনার যে মৌখিক এক্সামিনেশন সেন্টার হেডদেরকে যে বলা যে শুধুমাত্র বাংলা হরফেই kokborok উত্তর দেওয়া যাবে সেই বিষয়ে আমাদের আজকের বক্তব্য তো আমরা মনে করি যে এই যে বিষয়টা শুধুমাত্র বাংলাতে লেখার জন্য যে বলাটা এটাকে আমরা ওনার ডিক্টেটোরিয়াল বিহেভিয়ার of the president of TBSC মনে করি it is a provocative and the unacceptable কেননা ভাষার মতো একটা সেন্সিটিভ বিষয়কে ওনার নিজের বক্তব্য করা এটা ঠিক না কারণ he is not the authority to dictate the which script to be written in the answer sheet সুতরাং ওনার যে বক্তব্য আমরা আপনার সাথে তুলে ধরার আগে যে রোমান স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্টের যে ব্যাপারটা এটা একটু বলি যেটা দীর্ঘদিনের সমস্যা আমরা কোনো রাজনৈতিক দল দিয়ে এটা সমস্যার সমাধান এখন পর্যন্ত করিনি তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য 1991-এর সমাচরণ ত্রিপুরা কমিটি সেই কমিটি একটা করার পরে রিপোর্ট রিকমেন্ডেশনে কিন্তু আমাদের এই যে kokborok অ্যালফাবেট অফ রোমান স্ক্রিপ্ট এইটাই সেখানেও দেখা গেছে মানুষের রিপোর্টস ডিজাইন তারপর টিটিএডিসি একটা রেগুলেশন করেছিলেন সেটা হলো দি প্রাইমারি স্কুল ল্যাঙ্গুয়েজ রেগুলেশন 1992 সেখানেও কিন্তু এই যে kokborok অ্যালফাবেট ও রোমান স্ক্রিপ্টে লেখার জন্য বলা ছিল তো 32 বছর পরেও কিন্তু সেটা এখনও গভর্নরের রিসেন্ট হয়নি আমাদের যেটা সমস্যা সমাধান করার জন্যে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে 2005-এ আবার কমিশনের রিপোর্ট এসেছে সেটা 70.30% সেই kokborok অ্যালফাবেট ও রোমান স্ক্রিপ্টে kokborok লেখার জন্য রিপোর্ট ডিজাইন তো এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এই যে আমরা বলতেই পারি যে kokborok-এর জন্যে আমাদের নেটিভ পিপুলরা kokborok কী লিখতে চান সেটা পরিষ্কার দেখা গেছে কিন্তু TBSC-র রিসেন্টলি যে স্ক্রিপ্ট সমস্যাটা এটা আমরা পুরোপুরিভাবেই ওনার যে বক্তব্যকে আমরা তুলে ধরতে চাই উনি বলছেন প্রথমেই যে আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই মানে বাংলা লেখা এবং তার প্রশ্নপত্র উত্তর দেখার জন্যে লোক নেই যে বলেছেন কিন্তু সেটা ভিত্তি কোনোভাবেই থাকার কথা না কারণ 2005 থেকে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত এখন পর্যন্ত kokborok-এর কোনো টিচার নেওয়া হয়নি শুধুমাত্র প্রাইমারিতে নেওয়া আছে কিন্তু 6 থেকে 12 পর্যন্ত কোনো kokborok টিচারই নেওয়া হয়নি সাবজেক্ট টিচার সুতরাং কাজে দিয়ে পড়ানো হচ্ছে আপনারা হয়তো জানেন যে kokborok স্পিকিং গ্রেজুয়েট পোস্ট গ্রেজুয়েট যে টিচাররা যারা kokborok-বাসী তারাই এই খাতাগুলো দেখছেন সুতরাং ওনারা বাংলা এবং যে kokborok অ্যালফাবেট রোমান স্ক্রিপ্ট এটা দেখার কোনো অসুবিধাই নেই তো ওনার যে বক্তব্য এটা অসাধারণ আর সেকেন্ডলি উনি বলছেন যে
ককবরকের পাঠ্যবই, সেটা তো আজকে থেকে না, প্রায় 30 বছর ধরেই যে একটা পার্টিকুলার স্ক্রিপ্ট দিয়ে ককবর করা হচ্ছে। যেহেতু স্টেট গভর্নমেন্টের এখন পর্যন্ত কোনো স্ক্রিপ্টে ককবর লেখার জন্য ডিসিশন হয়নি, শুধুমাত্র বাংলাতে যে পাঠ্য বই প্রিন্ট করা হচ্ছে সেটা অনৈতিক এবং এটা অন্যায় করা হচ্ছে আমাদের ককবর স্টুডেন্টদের উপরে, সুতরাং এটাও কোনো ভিত্তি নেই। সেকেন্ডলি, এই যে ইংলিশ মিডিয়াম স্কুল, এটা সরকারই তো করেছে ইংলিশ মিডিয়াম স্কুল, সেই ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেরা তারা সব ছাত্রী ইংলিশ মিডিয়াম পড়ে, ককবর একটা সাবজেক্ট, তারা তো বাংলা অক্ষর জানেই না, সে বক্তব্য সেখানে, তাদেরকে কী করে আপনি বাধ্য করতে পারেন যে বাংলা হরফে ককবর লেখার জন্য? সুতরাং এটাও অসার, এই ব্যাপারটা আমরা কোনোমতেই নিতে পারি না। তো আমাদের বক্তব্য আরও স্ট্রংভাবে বলতে চাই, গত 10 তারিখে ককবরক অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান ডক্টর অতুল দেববর্মার চিঠি দেখিয়ে আমাদের প্রেসিডেন্ট টিভিএসসি যে বাংলা হরফে লেখার জন্য যে ওনার যে ডিসিশন অথবা ওনার যে অর্ডার, এটা মোটেও এটা গ্রহণযোগ্য হতে পারে না। কেননা অতুল দেববর্মা ককবর অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান, ইজ দ্য নট অথরিটি, ইজ এ সাজেস্টিভ একটা বডি ককবর ডেভেলপমেন্টের জন্য। কোন স্কিম হবে এটা গভর্নমেন্ট এখনও টেকেন হয়নি ওনাদের দ্বারা, সুতরাং ওনার এই চিঠির উপরে প্রেসিডেন্টের এই বক্তব্য এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আর অতুল দেববর্মা সম্পর্কে আমি বলতে চাই যে ইজ এ অপরচুনিস্ট একজন মানুষ। উনি কী করে ককবর অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হতে পারেন? উনি প্রথমেই 2004 সালে প্রথম যে বই আমাদের হুকুম মিশন থেকে, এই যে তকসাতিয়ারি ছোট গল্পের বই রোমান হরফে ছাপিয়েছি আমরা। তারপরে 2018-তে ওনার কথা বলতেই হয় যে এমএলএ হয়ে আসার পরই ওনার বক্তব্য চেঞ্জ করেছে, দেবনাগরীতে ককবর লিখতে হবে, তারপর এখন বলছে বাংলাতেই লিখতে হবে। সেই সব মুহূর্তে এটা থাকার কোনো গ্রহণযোগ্যতা ওনার হারিয়েছেন। সুতরাং এ ব্যাপারে মাননীয় যে ত্রিপুরা বোর্ডের এই প্রেসিডেন্ট যে বক্তব্য, এটাকে ভিত্তি না করাই ভালো। সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য আজকে যে আমরা চিফ মিনিস্টারকে যে মেমোরেন্ডাম দিয়েছি, এই যে পরিস্থিতি, এটা কিন্তু অন্যদিকেও মন নিতে পারে, কারণ এটা ভেরি সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আজকের একদিনের কথা এটা। সুতরাং তাদের যে প্রভোকেটিভ অ্যান্ড আনএক্সেপ্টেবল, ইটস এ ভেরি ডেঞ্জারাস ডিজাস্টার ফর দি যে ককবর স্পিকিং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের জন্য যে বাধ্যবাধকতা করা হচ্ছে, এটা কিন্তু আমাদের সমাজকেও এটা অ্যাকসেপ্ট করবে। সুতরাং ত্রিপুরা বোর্ডের প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় চৌধুরী এবং ডক্টর অতুল দেববর্মা ককবর অ্যাডভাইজারি বোর্ডে যে চেয়ারম্যান, ওনাদের ক্রেডিবিলিটি, ওনাদের অ্যাকসেপ্টেবিলিটি, ওনাদের দায়িত্ব ওনারা পালন করেনি, ওনাদের অফিসকে ওনারা মিসইউজ করেছেন ওনাদের যে ক্ষমতা। সুতরাং ওনাদেরকে এই পদ থেকে ওনাদেরকে বহিষ্কার করা হোক। আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করে চিফ মিনিস্টারকে বলেছি, রিকোয়েস্ট করেছি যে আপাতত এই যে ককবরকের স্ট্যাটাসকো মেনটেন করা, যে দীর্ঘদিন ধরে চলে আসছে, যেহেতু আমাদের স্ক্রিপ্ট এখনও ফাইনাল হয়নি, সুতরাং ককবরক অ্যালফাবেট ও রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট দুটোতেই লেখার জন্য ছাত্রদের দেওয়া হোক আপাতত। কিন্তু আমাদের যে রোমান হরফের পক্ষে যে আমাদের ককবর স্পিকিংরা চাইছেন, সেটা কিন্তু গত 2-3টা কমিশন ওদের রিপোর্টে এটা পরিষ্কার রিফ্লেক্ট হয়েছে। সুতরাং এই ব্যাপারটাও আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী এই বিষয়টা সমাধান যত তাড়াতাড়ি করলে আমাদের মনে হয় এটা ভালো হবে। সুতরাং এই যে জিনিসটা, এটা নিয়ে আমাদের আজকের এই বক্তব্য। এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেননি, সুতরাং ওনাদের সাথে আমাদের করার কোনো অসুবিধা নেই। না, আমাদের বক্তব্য রোমান হরফে, কিন্তু ত্রিপুরা বোর্ডের যে এই যে পরিস্থিতি, স্ট্যাটাসকে মেনটেন করা, যে রোমান হরফে আমাদের বিভিন্ন কমিশনে এটা পরিষ্কার যে রোমান হরফে ককবর লেখা সব থেকেই ভালো, সবাই চাইছেন। কিন্তু ত্রিপুরা বোর্ডে যে বর্তমান সমস্যাটার জন্য এটা দুইটা স্ক্রিপ্টেই লাউ করা হোক আমাদের বক্তব্য। আচ্ছা, আপনারাও রোমান স্ক্রিপ্টে আজকে আমাদের ডাকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে সবাইকে মুভমেন্ট ফর ককবরকের তরফ থেকে আন্তরিকভাবে স্বাগত এবং ওয়েলকাম। আজকে আমাদের বক্তব্যের আগে আমি কিছু
আপনাদের সামনে একটু পরিচয় করে দিতে চাই, ইন্ট্রোডাকশন। আজকের প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট মাননীয় রমেশ দেববর্মা, নমস্কার। জেনারেল সেক্রেটারি মাননীয় বিনয় দেববর্মা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মাননীয় বিজয় দেববর্মা, অর্গানাইজিং সেক্রেটারি মাননীয় রতন দেববর্মা, আমি প্রেসিডেন্ট রুহি চন্দ্র দেববর্মা। আজকে আমাদের মূল বক্তব্য একটাই থাকবে। কিছুদিন আগে ত্রিপুরাপুর সভাপতির মৌখিক বক্তব্য বা মৌখিক নির্দেশকে নিয়ে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে কথাগুলি বা যে প্রশ্নগুলি উত্থাপন হয়েছিল, আমাদেরও তাই থাকবে এবং আমাদের তরফ থেকে একজনই বিস্তারিত আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। বক্তব্যটা শেষ করার পরে আপনাদের তরফ থেকে যদি কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করতে থাকে তা করতে পারেন। ডিমান্ডটা শুরু হয়েছিল কেন? অ্যাকচুয়ালি আমরা কোনোদিন বাংলা স্ক্রিপ্টের বিরোধিতা করি না বা ওটা আমরা অপছন্দও করি না, কিন্তু টোনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বহুবার সেমিনার হয়ে গেছে। সেই সেমিনারে অনেক পণ্ডিতগণ অনেক কিছু তাদের মন্তব্য তারা করে গেছে। টোনাল ল্যাঙ্গুয়েজ যদি কিছু 100% আমরা বলি না, রোমান স্ক্রিপ্টে অন্তরপক্ষে 80 থেকে 90% মোটামুটি আমাদের টোনালগুলি আমরা আনতে পারি। যেমন বিশেষ করে যে টুক কুসা কুকুর, এই যে আমরা রোমান থেকে ডব্লিউটাকে ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা 90% মোটামুটি আমরা কাভারেজ আনতে পারি। কিন্তু বাংলা হরফে যখন লিখতে যাই কোনো মতেই সম্ভব হয় না। এখন যদি টুক লিখি টুক লিখতে লাগে, নয় টপ লিখতে হয়। তুই লিখতে যদি হয় টু, নয় টপ। বাংলা ভাষাভাষীরা তুই লিখে, যার কারণে সবার মতামত অনুসারে অন্তরপক্ষে টোনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে কক হরফটাকে রোমান স্ক্রিপ্টে করলে মোটামুটি আপাতত ভালো, যতক্ষণ পর্যন্ত না নিজস্ব কোনো স্ক্রিপ্ট যদি আবিষ্কার না করতে পারে ততক্ষণ পর্যন্ত রোমান স্ক্রিপ্ট চলুক। এটা হচ্ছে আমাদের প্রথম ঠিকাদার। তো এখন যে বর্তমান যে প্রশ্নপত্রগুলি যে সাজানো হচ্ছে সেখানে আমাদের অবজেকশন, যেহেতু বিগত সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার উনি নিজে বলে গেছিলেন যে আপাতত কক হরফের স্ক্রিপ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দুটোটাই চলতে থাকুক। রোমানটি যারা লিখতে অভ্যস্ত তারা রোমানটি লেখুক, বাংলাতে যারা লিখতে অভ্যস্ত তারা বাংলাতে লিখুক। এতে করে ভাষার উন্নয়নে বাধা দেওয়ার কোনো মানে হয় না। যার যেমন এতদিন ধরে আজকে অনেকের বক্তব্য আমরা শুনেছি এবং ত্রিপুরা বোর্ডের প্রেসিডেন্ট স্বয়ং গত পরশুদিন একটা আপনাদেরকে সাংবাদিক সম্মেলন করে ওনার অফিস পক্ষে উনি নিজে বলেছিলেন 40 বছর পরকে পরীক্ষা চলছে, পরীক্ষা খাতা দেখা হচ্ছে। হঠাৎ করে এই আসন্ন মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অবাক হলো কী কারণে? কারণটা কিচ্ছু বলেনি, সেটা আমাদের বক্তব্য। উনি বলুন কী কারণ। আজকে যদি বাংলা মিডিয়ামের মাস্টার শিক্ষক মশাই যদি সে রোমান স্ক্রিপ্টে যদি খাতা দেখতে অসুবিধা হয়, খাতা কে দেখবে? আমার প্রশ্ন থাকবে কক বরফ স্ক্রিপ্ট না বাংলা হয় না হয় রোমান হয়, যে কক বরফ যে বুঝেন উনি খাতা দেখবেন। তো সেই শিক্ষক মহাজের ক্ষেত্রে রোমান এবং বাংলা তার কাছে কোনো অসুবিধাই হওয়ার প্রশ্নই থাকে না। সে রোমানও পড়তে পারবে এবং বাংলায় পড়তে পারবে। তার কোথায় সেই সভাপতি মহাশয় সে অসুবিধা কোথায় সে এলেন বা কী অসুবিধা আছে, এটা তো তার কোনো বক্তব্য পরিষ্কার ছিল না। যার জন্য আমরা অনুরোধ করব সভাপতি মহাশয়ের উদ্দেশ্যে আমরা বলছি যে আপনি একটু যত্নবান হন, এই সমস্যাটা যেন অতি সত্বর সমাধান করা হোক। আগে যেভাবে চলছে ঠিকভাবে চলুক, তবে এর মধ্যে এখন আমাদের স্ট্রংলি একটা দাবি আছে, প্রশ্নপত্রের ক্ষেত্রেও বাংলাতে যখন প্রশ্ন একটা হবে নিচে রোমান্টিক সেম দুটা থাকুক না। আমি দুইটা প্রশ্নপত্র ছাপানোর জন্য আমরা দাবি করছি না, যে বাংলা হরফে যে প্রথম যদি প্রশ্ন হয়ে থাকে তার নিচে রোমান স্ক্রিপ্টে প্রশ্নটা করা হোক।
এবং পরীক্ষা যারা দেবে তারা যারা বাংলাতে দিবে তারা বাংলাতেই দিবে, এবং যারা রোমানকে অভ্যস্ত তারা রোমানকে দিবে। এখানে তো কোনো ঝামেলা হওয়ার কথাই নেই। আমার প্রশ্ন ক্লিয়ার তো? আমি সেটা আর এক্সক্লুসিভলি যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের জন্য তো অসুবিধা হবেই, এটা আপনারাও জানেন। তারা তো বাংলা সম্বন্ধে কোনো আইডিয়াই যারা নেই। ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের জন্য যেমন বাংলাটা লেখা কঠিন, বাংলা হরফটা লেখা কঠিন, একইভাবে কিন্তু যারা বাংলা মিডিয়াম থেকে পড়ে আমি তাই তো বলছি, বাংলা মিডিয়ামে যারা পড়ছে ওরা তো ইংলিশ সাবজেক্টও তাদের আছে, তো তারা তো একদম বাংলা স্ক্রিপ্টই পড়ে এরকম না, কিন্তু যারা এক্সক্লুসিভলি ইংলিশ না। মিডিয়ামে পড়ছে ওরা ইংলিশ তো স্ক্রিপ্টে জানা, ইংরেজি স্ক্রিপ্টে জানা। আর আমার মনে হয় আপনারা যেহেতু ভাষাটা নিয়ে আপনারা মানে চর্চা করেন বা গবেষণা করেন, আমার মনে হয় ইংরেজি স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা থাকা ইংরেজির পরিপ্রেক্ষিতে আর একই ধারণাটা নিয়ে ককবরকে বসানো, এটা মনে হয় স্কুল আচ্ছা, এই ব্যাপারে ছেলেমেয়েদের